وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا إنما أنت من المسحرين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما أنت إلا بشر مثلنا وإن نظنك لمن الكاذبين. আবার বলো। ما أنت إلا بشر مثلنا فأت بآية إن كنت من الصادقين. قال هذه ناقة لها شرب ولكم شرب يوم معلوم. فعقروها فأصبحوا نادمين. قال هذه ناقة لها شرب ولكم شرب يوم معلوم. ولا تمسوها بسوء فيأخذكم عذاب يوم عظيم. فعقروها فأصبحوا نادمين. فأخذهم العذاب. إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم. كذبت قوم لوط المرسلين إذ قال لهم أخوهم لوط ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون. وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত করেছো কলিম সিদ্দিকী। একটা প্রশ্ন করতে চাই কলিম সিদ্দিকী তোমাকে। আচ্ছা বলো তো, তোমার নামে এরকম কোনো বিশিষ্ট আলেম পৃথিবীতে আছেন কিনা যাকে সারা পৃথিবীর মানুষ এক নামে চেনে? জি আছেন। ওনার বাড়ি কোথায়? ভারতে। বাহ, তুমি তো বেশ ভালো জানো। উনি ওনার জীবনকে উৎসর্গ করেছেন কোন কাজে? তিনি অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতেন, তাই তিনি বিখ্যাত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবারে তোমার তেলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাচ্ছি। শুরুতেই শেখ হাফেজ জহিরুল ইসলাম। কলিম সিদ্দিকী, তুমি অত্যন্ত সুন্দর তেলাওয়াত করেছ। তোমার তেলাওয়াতের মধ্যে একটি নাগামাত আছে, একটি সোহর আছে, যে স্বরটা শুনলে পরে মানুষের হৃদয়কে স্পর্শ করে। তবে দুইটি আয়াতে তোমার একটু ধাক্কা লেগেছে, যা তুমি নিজেই শুধরে নিয়েছ, কিন্তু সেই বিষয়টা না হলে একটু ভালো ছিল আর কি। তারপর তুমি চেষ্টা করে যাও, ইনশাল্লাহ আশা করি তুমি ভালো করবে। হাফেজ মাওলানা আবু ইউসুফ। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। আপনি জানেন কলিম সিদ্দিকী একটি দৃষ্টান্ত। এই কলিম সিদ্দিকীর কাছ থেকে কিন্তু আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। দৃষ্টিহীন প্রতিবন্ধী একটি ছেলে গোটা কোরআনুল কারীম প্রথম থেকে শেষ পর্যন্ত তার বুকে ধারণ করেছে। শুধু তাই নয়, আন্তর্জাতিক মানের তেলাওয়াত কিন্তু সে শিখেছে, আলহামদুলিল্লাহ। আমার দৃঢ় বিশ্বাস খুব শীঘ্রই কলিম সিদ্দিকী তার নিজেকে এবং বাংলাদেশকে গোটা বিশ্বের দরবারে তুলে ধরতে পারবে ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত দুজন অতিথি রয়েছেন, তাদের কাছ থেকে কলিম সিদ্দিকী সম্পর্কে কোনো মতামত পাবো কিনা? কলিম সিদ্দিকী যখন তিলাওয়াত করে, আমার কাছে লাগলো একটা ইমোশনাল একটা কানেকশন হচ্ছিল।
যে 2 মাসের মধ্যে সে সম্পূর্ণ কোরআন হাফিজ করা, আলহামদুলিল্লাহ আমি মনে করি এটা কোরআনের একটা মর্যাদা। কালিম সিদ্দিকী যাতে একটা আমাদের জন্য একটা উদাহরণ হিসাবে থাকে, আমি এই কামনা করব। আলহামদুলিল্লাহ, আমি ধন্যবাদ। সম্মানিত